লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বে বিষয় হলো 1433 বঙ্গাব্দের 2026 সালের বাংলা বছরের প্রথম অমাবস্যা, বৈশাখ মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যার নিশি ও ব্রত কবে পালন করা হবে, অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়। বাংলা বছরের প্রথম অমাবস্যা বৈশাখ মাসের অমাবস্যার দিন সন্ধ্যাবেলার সময় লবণ বা নুন দিয়ে করুন এই ছোট্ট কাজটি। দূর হবে অর্থাভাব, হাতে আসবে টাকা। কি করতে হবে সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত। প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে। প্রতি মাসে অমাবস্যা তিথির পৃথক মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসের অমাবস্যা তিথিটি বৈশাখ অমাবস্যা নামে পরিচিত। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান, শ্রাদ্ধ ও তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর দ্বারা পূর্বপুরুষেরা প্রসন্ন হন ও পরিবারের সদস্যদের আশীর্বাদ দেন। পাশাপাশি এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে এই অমাবস্যা তিথিতে স্নান দানের পাশাপাশি যদি আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান করেন তাহলে বিশেষ কৃপা লাভ করতে পারেন। এই তিথিতে তর্পণ ও পিণ্ডদান করলে পিতৃদোষ থেকে মুক্তি লাভ করা যায়। বৈশাখ মাসে অমাবস্যা তিথিতে যে কোনো পবিত্র নদীতে স্নানের পর দরিদ্র ও ব্রাহ্মণদের ভোজন করানোর চেষ্টা করুন। অসহায় ব্যক্তিকে অন্ন, অর্থ, বস্ত্র, ভোজন দান করলে অক্ষয় পুণ্য অর্জন করা সম্ভব। পাশাপাশি ধনধান্যের কখনো অভাব হবে না জীবনে। এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু উপায় করার পরামর্শ দেয় ধর্মশাস্ত্র। বৈশাখ মাসে অমাবস্যার দিন গঙ্গায় গিয়ে স্নান করুন। এরপর যে কোনো মন্দিরে গিয়ে পূজা দিন। এই দিন অশ্বত্থ গাছের তলায় সন্ধ্যাবেলার সময় তেলের প্রদীপ জ্বালান এবং 11 বার অশ্বত্থ গাছের পরিক্রমা করুন। বৈশাখ মাসে অমাবস্যার দিন বাড়ির প্রবেশদ্বারের বাইরে একটি সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালান। তিথিতে সন্ধ্যাবেলার সময় ঠাকুর ঘরের যে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপটি ঘিয়ের জ্বালাবেন। এই ঘিয়ের প্রদীপে একটু জাফরান বা কেসর ও 2টি লবঙ্গ দিয়ে দেবেন। এরপর এই প্রদীপটি জ্বালাবেন। অমাবস্যার দিন নেতিবাচক শক্তির প্রভাব দূর করতে ডান হাতে ফিটকিরি নেবেন। এরপর পুরো বাড়ি ঘুরিয়ে এই ফিটকিরিটাকে প্রবাহিত জলে ফেলে দেবে এবং অমাবস্যার দিন অবশ্যই কাককে, গরুকে, কুকুরকে খাওয়ানোর চেষ্টা করবেন। এই ছোট্ট ছোট্ট কাজগুলি করার মাধ্যমে বৈশাখ অমাবস্যার দিন আপনি পুণ্য লাভ করতে পারবেন। 2026 সালে 1433 বঙ্গাব্দের বৈশাখ মাসে অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 16 এপ্রিল 2026 বাংলার 2রা বৈশাখ 1432 বৃহস্পতিবার সন্ধ্যা 7:06 পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 17 এপ্রিল 2026 বাংলা 3রা বৈশাখ 1433 শুক্রবার বিকেল 5:25। 2026 সালের বৈশাখ মাসের অমাবস্যা নিশি পালন করা হবে 16 এপ্রিল 2026 2রা বৈশাখ 1433 বৃহস্পতিবার। অমাবস্যার ব্রত উপবাস পালন করা হবে 17 এপ্রিল 2026 বাংলার 3রা বৈশাখ 1433 শুক্রবার। বৈশাখ মাসে অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 17 এপ্রিল 2026 বাংলা 3রা বৈশাখ 1433 শুক্রবার সকাল 6:46 পর থেকে বিকেল 5:25 মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। বৈশাখ মাসে অমাবস্যার দিন লবণ বা নুন দিয়ে করুন এই কাজটি। দূর হবে অর্থাভাব, হাতে আসবে টাকা। লবণ বা নুন রান্নার শুধু স্বাদ বাড়ায় না, লবণ বা নুন জীবনের নানা প্রকার ঝামেলার হাত থেকেও মুক্তি দেয়। বেশ কিছু কাজ আছে যা লবণ বা নুন দিয়ে করতে পারলে জীবনে প্রচুর উপকার লাভ করা যায়। ঘরের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে, টাকা পয়সা সঞ্চয় করতে চাইলে বৈশাখ মাসে অমাবস্যার দিন সন্ধ্যাবেলার সময় করুন এই ছোট্ট কাজটি। কি করতে হবে? অমাবস্যা দিন সন্ধ্যাবেলায় বাড়িতে মা লক্ষ্মীকে পূজা করতে হবে। মা লক্ষ্মীর উদ্দেশ্যে সাদা মিষ্টির ভোগ অর্পণ করতে হবে। একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। প্রদীপের মধ্যে সামান্য জাফরান ও লবঙ্গ দিয়ে এই প্রদীপটি জ্বালতে হবে। এরপর মা লক্ষ্মীর পূজা করতে হবে। মায়ের পায়ে লাল ফুল, বেলপাতা,
চন্দন অর্পণ করতে হবে, 108 বার মা লক্ষ্মী দেবীর যে কোনো মন্ত্র জপ করতে হবে। এরপর একটি লাল কাপড় নিতে হবে, তার মধ্যে কিছুটা সন্ধক লবণ বা নুন রাখতে হবে। সেই সন্ধক লবণ বা নুনের মধ্যে 5টি তুলসী পাতা রাখতে হবে। এই লাল কাপড়টিকে পুটলি তৈরি করতে হবে। পুটলি তৈরি করে অমাবস্যার দিন সন্ধ্যাবেলার সময় টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রেখে দিতে হবে। যদি সেই স্থানে না রাখতে পারেন তাহলে বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে এই জিনিসটিকে রাখতে হবে। এই জিনিসটি প্রত্যেক মাসে অমাবস্যা বদলাতে হবে। লাল কাপড়ের মধ্যে পুনরায় সন্ধক লবণ ও 5টি তুলসী পাতা রেখে পুটলি তৈরি করে টাকা পয়সা রাখার জায়গা বা ঈশান কোণে রেখে দিতে হবে। সামান্য এই কাজটুকু করার মাধ্যমে দূর হবে সমস্ত অর্থাভাব, হাতে আসবে টাকা। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।